এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, আল্লাহ পাক এত সম্মান আম্মাজানদেরকে দান করেছেন। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে, চাই সেটা আখিরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক, মায়ের অবদানের কারণে। এরে আম্মাজান, ভালো করে বুঝেন, এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপিডিসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের নিজস্ব বাহাদুরি না, মায়ের অবদান। মা বাবার অবদানের কারণে সন্তানের আদর্শ ভালো। ও আম্মা জানেরা, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া রেডি হয়ে গেল, নিজের খোদা দাবি করলো। দেখছেন নি কেমন কপাল? ওই যে শুরুতে মনে আছে নি কপালের কথা বলছি, ফেরাউন না ফকিন্নির ভোলা, মানুষের জমিনের ক্ষেতের শশা মাথায় কইরা টাইনা মিশরে বিক্রি করে কিছু টাকা পাইছে। সেই ফেরাউন এক সময় নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? হ্যাঁ, আল্লাহ তারে দিয়া ঈমানের ফুল ফুটায় দিলেন। আসিয়াকে আল্লাহ জান্নাতি বানাইছেন। রহমতের নবী বলেন, জান্নাতের বাগানে কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো রে বাবা, আল্লাহ পাকের নবীর দ্বারা এত দয়া আমাদের উপরে করছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? এরে আম্মা জান, বড় লোক এলাকার মানুষ তো, মহিলার আওয়াজ শুনেনি আমগো। আর মহিলারা কি আওয়াজ শুনবো? কোথাও যদি শুনতে যায়, সেখানে ক্যাসেট মেসেট বগলের নিচে লইয়াই না, এই ডান পাশে একজন বাম পাশে একজন, হি হাউ কাউ, আর 2-4 জন মহিলা এক জায়গায় হইলো তো বুঝেনি। সেই 100 বছর আগের ইতিহাস নিয়ে তারা যথেষ্ট পরিমাণ গবেষণা করে ওয়াজের প্যান্ডেলে বইয়া বইয়া। এরে আম্মা জানে না, আপনাদের এত মর্যাদা, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, এত মর্যাদা আপনারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, আল্লাহ পাক এত সম্মান আম্মাজানদেরকে দান করেছেন। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে, চাই সেটা আখিরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক, মায়ের অবদানের কারণে। এরে আম্মাজান, ভালো করে বুঝেন, এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপিডিসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের নিজস্ব বাহাদুরি না, মায়ের অবদান। মা বাবার অবদানের কারণে সন্তানের আদর্শ ভালো। ও আম্মা জানেরা, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন,
যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া রেডি হয়ে গেল, নিজেরে খোদা দাবি করলো। দেখছেন নি কেমন কপাল? ওই যে শুরুতে মনে আছে নি কপালের কথা বলছি, ফেরাউন না ফকিন্নির ভোলা, মানুষের জমিনের ক্ষেতের শশা মাথায় কইরা টাইনা মিশরে বিক্রি করে কিছু টাকা পাইছে। সেই ফেরাউন এক সময় নিজেরে খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? হ্যাঁ, আল্লাহ তারে দিয়া ঈমানের ফুল ফুটায় দিলেন। আসিয়াকে আল্লাহ জান্নাতি বানাইছেন। রহমতের নবী বলেন, জান্নাতের বাগানে কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আর আসিয়াকে আল্লাহ এমন দামি বানায় দিল। একদিন আসিয়া কি কাজ করতেছেন, ফেরাউন এক জায়গায় দাঁড়ানো, আসিয়া দেখে নাই, কি যেন পড়ে গেল, আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কার নাম লইলা? নতুন করে কার নাম নিয়েছো? এখন তো আসিয়া চিন্তায় ভরে গেল, এতদিন যে আমি আল্লাহরে ডাকছি তো কেউ জানে না। ফেরাউন যাই নেই যখন ফালাইছে, আর গোপন করে লাভ নাই। আসিয়া ডেকে বলে, রে ও ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। কার নাম? মালিককে। কয় কোন মালিক? কয় মূসা নবীর যিনি মালিক, আমারও তিনি মালিক। ওই আল্লাহর নাম আমি উচ্চারণ করেছি। ফেরাউন ডাক দিয়া বলে, জানো না মিশরের খোদা আমি, তুমি আবার অন্যের নাম নাও কেন? আসিয়া ডাক দিয়া বলে, আমি তোমারে খোদা বলে স্বীকার করব না, আমি এক আল্লাহরে স্বীকার করেছি আর ছাড়ব না। আমি ওই এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউন বলে, মিশরের সবাই আমাকে খোদা বলে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া বলে, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবনটা দিয়া দিব, ঈমান দিব না। ফেরাউন বলে, রে আসিয়া, সারা মিশরের মানুষ আমারে খোদা বলে, তুমি যদি আমাকে না বলো আমার সার্থকতা নাই। তুমি যদি প্রকাশ্যে বলতে ভয় পাও, কানের মধ্যে মুখটা লাগায় হালকা ভাবে আমার একটু খোদা বলে স্বীকৃতি দাও। আসিয়া জাগ দিয়া কয়, রে ফেরাউন, মিশরের মানুষ তোমারে খোদা বলে, কিন্তু তোমারে ফাঁকি দিয়া বহু কাজ করতে পারে, কিন্তু আমি এমন আল্লাহর গোলাম, যে আল্লাহকে ফাঁকি দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি আসতে বললে আমার আল্লাহ শুনবেন। ও কলিজার যুবক, আজকে তুমি দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইল চালাইতেছো রে বাবা, কেউ জানে না, কেউ দেখে না। কে দেখেন? তোমার আব্বা আম্মাও যদিও দেখে না, তবে অন্তরের রাডারে ধরা বইরে গেছে তুমি গুনাহ করতেছো ঘরের ভিতরে, যে কারণে মনে মনে তোমার মা বাবাও তোমার উপরে কষ্ট নিয়ে চলে। ও আল্লাহর বান্দারা, আসিয়া বলে, আমি আস্তে করেও তোমাকে খোদা বলে স্বীকৃতি দিতে পারবো না। ফেরাউন বহু কৌশল অবলম্বন করিয়াও যখন ব্যর্থ হয়ে গেল, এবার আসিয়ার উপরে জুলুম স্টিম রোলার চাপায় দিল। আসিয়ার সাথে অত্যাচার, খানা দেয় না, ঘুমের জায়গা দেয় না। আসিয়ারে যখন আর কোনোভাবেই লাইনে আনতে পারে না ফেরাউন, সর্বশেষ ফেরাউন ঘোষণা করে দিল, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দিব, আমি শুলিবিদ্ধ করব। খবর ছড়ায় গেল মিশরে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। ফেরাউনের আপন স্ত্রী, সে নাকি আল্লাহকে আল্লাহ মানে, আমগো খোদারে খোদা মানে না, আমগো খোদায় তার স্ত্রীকে ফাঁসি দিবে, দেখতে যাব। ও আল্লাহর বান্দারা, ফাঁসির মঞ্চ সাজানো হয়ে গেল। আসিয়াকে ফাঁসির মঞ্চে দিয়া নিবে, শুলিবিদ্ধ করে মেরে ফেলবে। ও আল্লাহর গোলাম, আসিয়াকে যখন নিবে, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ও আল্লাহ,
একটা রাষ্ট্রের খোদা এত বড় পাওয়ার নিয়ে আছে, কিন্তু তার ঘরের স্ত্রী হইয়াও জাগা পাই না, খানাও দেয় না, আমাকে অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দেও, আমি যেন এখান থেকে পিছনে না যাই, তোমার মুহাব্বত থেকে যেন আমি আলাদা হয়ে না যাই। ও আল্লাহ, তুমি রহমতের দরজা খুলে দাও। আসিয়া আল্লাহর কাছে কান্না করতেছেন। হঠাৎ করে দেখে রাস্তার পাশে দিয়া মুসা নবী হেঁটে যাইতেছেন। আসিয়া ডাক দিয়া কয়, জমানার নবী মুসা, আমার খবর আপনি জানেননি? কয়, হ্যাঁ জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া কয়, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু বলবেননি আমার এই অবস্থার উপরে আল্লাহ খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, তোমার উপরে আমার রব বড় খুশি, আল্লাহ তোমার উপরে রাজি ও খুশি। আসিয়া এই কথা শুই না দুটা হাত আসমানে উত্তোলন করলেন, আর আমার মালিকের দরবারে কান্না শুনে বললেন কোরআনের আয়াত, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, তুমি জানো আমি আসিয়া একজন ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আমারে থাকার জায়গা দিল না, খাওয়ার মতো কিছুই দিল না, আজ আমাকে শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, তোমার কাছে আমার কলিজার একটা দাবি, দুনিয়াতে আজ এত বড় সম্পদওয়ালার স্ত্রী হইয়াও ঘুমানের জায়গা পাই নাই শুধু তোমার মোহাব্বতের কারণে। ও আল্লাহ, আমার অন্তরের দাবি, ওই জান্নাতের মাঝে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার পাশে জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার কান্না কবুল করেছেন। আসিয়া কিছুক্ষণ কান্নার পরে হঠাৎ করে মুস্কি হাসতেছে, ফাঁসির মঞ্চে যাবে। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, বিপদের সময় কান্না বন্ধ করে হাসতেছো কারণ কি? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আল্লাহ আমার কলবের চক্ষু খুলে দিয়েছেন, তুমি দেখো না, আমি এখন তাকায়া দেখতেছি। ওই মালিকের কাছে কান্না করার পর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, জান্নাতের পাশে একটা ঘর আমার জন্য আল্লাহ বানাইছেন, ওই ঘরটা আমি এখন তাকাইয়া তাকাইয়া দেখতেছি। লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা অপেক্ষায় আছে, তুমি আমাকে ফাঁসি দিবা, আমার রুহুটা নিয়ে মালিকের দরবারে যাবে, জান্নাতে বিচরণ করব আমি। এইভাবে অন্তর দিয়া আসিয়া চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও ফেরাউন, আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দিছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা দান করলেন, আপনাদের এত দাম। ওই ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, সেই ঘরে থাকিয়াও যদি আল্লাহর বান্দি আসিয়া আল্লাহর গোলাম হইয়া কবরে যেতে পারেন, আপনারা কেন পারবেন না? রহমতের নবীর মোহাব্বত অন্তরে জমা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের এতক্ষণ যত বয়ান আমি শুনাইছি, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আম্মা জান, আপনাদের অবদান দোয়া ছাড়া সম্ভব না। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই, তবে খবরদার সন্তানটাকে যেন উশৃঙ্খলতা না বানান, আপনার সন্তানের আচরণে যেন উম্মত কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন সবাই খুশি হয়, মরিয়া গেলেও সন্তানের জন্য সবাই দোয়া করবে।